যাপিত জীবনের নানা টানাপোড়েনে একটু সময় করে মন খুলে কতটা গল্প করার সুযোগ হয় আপনাদের? মন খুলে বাংলাটাকে আঁকড়ে বাঁচা হয় কি? কোনো সময় কি মেলে একটু আড্ডাবাজির কিংবা গঠনমূলক কোনো আলোচনার? কতটা খোঁজ নেই আমরা আমাদের চারপাশটার? সন্ধ্যের একটু অবসরে হাজার মাইল দূরে ফেলে আসা শহর, ফেলে আসা দেশের জন্য আমাদের তো ভীষণ মন কেমন করে, তাই না? সেই সাথে আবার মস্তিষ্কের আনাচে কানাচে হাজারটা কাজ। কি করে এই ভীষণ কর্মব্যস্ত দিনযাপনটুকু একটু সহজ করা যায়, সেই চিন্তা উকি দিয়ে যায়। মন মস্তিষ্কের এই দোলাচলে দুলতে দুলতে হোক না একটু আড্ডা, কিছু গল্প, কিছু কথা, একটু আধটু গান, সেই সাথে থাকুক স্মৃতিচারণও, থাকুক কিছুটা উদযাপন পালাপর্বণেও। সম্রাজ্ঞী শহর কখনো কখনো মুখরিত হোক আমাদের তিন বন্ধুর গুঞ্জনে, হোক আড্ডা সান্ধ্যত্রয়ীর, সেই সাথে সঙ্গী থাকুন আপনারাও। শুভ সন্ধ্যা, চলে এলাম সান্ধ্যত্রয়ীর প্রথম আড্ডায়। আপনাদের সাথে আছি আমি অভি। আমি আমি সিগমা। মেহরিন। কেমন আছেন আপনারা সবাই? মনে তো হচ্ছে যে আম, আমাদের প্রথম আড্ডা হলো যেন এই এই বন্ধুরা মিলে আমরা তো অনেক আড্ডা দিয়েছি, এটা যেন আমাদের সেই একেবারে নর্মাল আড্ডা, বাট একটু তো ডিফারেন্ট হবেই, যেহেতু আপনারাও শুনতে পাচ্ছেন। কাজে আপনারা চেষ্টা করবেন আমাদেরকে জানাতে আমাদের আড্ডার কোন জায়গাটা আপনাদের ভালো লাগছে, আমাদের আড্ডা শুনতে ভালো লাগছে কি লাগছে না। So অবশ্যই আমাদের সাথে কমেন্ট করে সাথে থাকবেন। তো অভি, তোমার ঈদ গেল কিরকম? ঈদ তো বেশি দিন হলো না। ঈদ তো ফাটাফাটি, অবশ্যই। বিদেশে যেটা হয়, ঈদের সময় যে সমস্যাটা হয়, একটা স্ক্যাডিউল করার মতো রুটিন নিয়ে বসতে হয়। সকালে কোথায়, দুপুরে কোথায়, রাতে কোথায়, মাঝখানে এখানে ওখানে, কোথায় কিভাবে করে সবকিছু ম্যানেজ করে আনন্দ করে সবাইকে একটু একটু করে হলো দেখা যায়। এবার ঈদটা ঠিক সেরকমই গেল। একদম সকাল থেকে রাত পর্যন্ত ভরপুর আড্ডাবাজি এবং খাওয়া, একদম ওভারফ্লো অফ খাওয়া, যেটা হয় সব সময়। তো তোমার ঈদ তোমরা কেমন কি? গেল মেহেরিন? আমার ঈদ ভালো গেল, কিন্তু ঈদটা এত কিছু করতে পারলাম আমার মনে হয় সিম্পলি বিকজ এটা এটা একটা উইকেন্ডে ছিল। উইকেন্ডে না হলে এই সেম ঈদটা যখন উইকডেতে হয় তখন কিন্তু মানে এতটা কিছু করা যায় না আসলে। হ্যাঁ, সেটা তো ডেফিনেটলি। কারণ যদি ঈদ বা যে কোনো উৎসবই যদি হয় উইকডেজে, তখন ছুটি নেওয়া, এবং অধিকাংশ ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আসলে কি হয়, আমাদের 2-3 দিন পরে উইকেন্ডে গিয়ে জিনিসটা করতে হয়, মানে সেই হুম, উদযাপনটা। পরের উইকেন্ডে। হ্যাঁ, ঠিক ঠিক। পরের উইকেন্ডে আমাদের করতে হয়। এরপরে এরপরে অ্যাকচুয়ালি দেশের বাইরের ঈদের আরেকটা মজা কি জানো, যে ঈদটা কিন্তু শুধু ঈদের দিনের মধ্যে বা 1-2 দিনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটা চলতে থাকে 2-3 সপ্তাহ ধরে, বিভিন্ন দাওয়াতে, বিভিন্ন ও হ্যাঁ, ঠিক আয়োজনে। বলেছো, ঠিক বলেছো। উইকেন্ড গুলোতে স্পেশালি দাওয়াত গুলো স্পেশালি, তখন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছো। সেটাই হয়। কিন্তু এটা সিগমা পুরো মাস একদমই চুপ জুড়ে করে আছে। হয়। না, সিগমা, আমি তোমার ঈদ আমি কেমন গেল বলো? আমি জাস্ট শুনছিলাম তোমাদের কথা। আমার এবারে এটা ভীষণ ভীষণ ভালো কেটেছে। এবং আম, আমার ঈদের দিনটা শুরু হয়েছে, মানে ঈদের আনন্দটা আমার শুরু হয়েছে স্যাটারডে নাইট থেকে, চাঁদ রাত থেকে। মানে বহুদিন পর সে হাতে মেহেদি পরা, বন্ধুদের সাথে গল্প করা, মজার মজার খাবার খাওয়া, অনেক রাত্তিরে বাড়ি ফেরা, এটা বহুদিন পর হয়েছে। এবং আহ সাধারণত অন্যান্য বার যেটা হয়, যেটা তোমরা একটু আগেই বলছিলে যে উইকডেজে ঈদ পড়ে, তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমার বের হওয়া হয় না। হয়তোবা রাতে কোনো দাওয়াত থাকলে তখন কারো বাড়িতে যাওয়া যায়। তো এবার আমার ঈদ ঈদের আনন্দটা কেটেছে অন্যরকম। ইনফ্যাক্ট ঈদের দিন সকালবেলা বোধহয় আমি বাসা থেকে বেরিয়েছি সকাল 10টা, 10:30টায়, আর বাড়িতে ফিরেছি তখন রাত্রি রাত 11টা, 11:30। পুরোটা সময় জুড়েই ছিল এ বাড়ি থেকে ও বাড়িতে যাওয়া, এই মানুষের সাথে গল্প করা, সে তার সাথে দেখা করা, বিভিন্ন রকম খাবার টেস্ট করা। তো সব মিলে ইট ওয়াজ অসাধারণ। সেটাই আমাদের মানে দেশের, আমরা দেশ ঈদের ঈদের সময় আমরা দেশকে মিস করি, সেটা তো অবশ্যই খুবই মানে দেশের কথা মনে পড়ে। দেশের ঈদ ঈদ বা অন্যরকম সেটা ছিল। কিন্তু
তাই বলে আমাদের প্রবাসের ঈদও কিন্তু অনেক আনন্দময়। যে কোনো উৎসবই আমরা খুব অনেক আনন্দ করে আমাদের নিজেদের মতো করে নিজেদের ভাবে আমরা ঈদটা উদযাপন করি বা যে কোনো অনুষ্ঠান উদযাপন করি। এটাও কিন্তু কম কথা নয় যে আমাদের এই সুযোগটা আসলে হয়। এবং তোমার জন্য বোধহয় এবারে ঈদটা একটু অন্যরকম, তাই না? মানে তোমার এই বছর বোধহয় তোমার স্টেটও চেঞ্জ হয়েছে, আমি যদি সেটা ভুল করে না থাকি। হ্যাঁ, আমার স্টেট চেঞ্জ হয়েছে। আমার অবশ্যই সেই 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 হিসাবে ধরলে বন্ধু চক্র, ফ্রেন্ড সার্কেল চেঞ্জ হয়েছে। নতুন করে নতুন মানুষদের সাথে ঈদ হয়েছে। আবার চাঁদ রাতের যে আনন্দ, তোমার আনন্দ উদযাপনে আমিও তোমার সঙ্গী ছিলাম চাঁদ রাতে, সেটাও আমার জন্য খুব আনন্দময় ছিল। এবং আহ এটা একটা অন্যরকম অনুভূতি। আর আরেকটা জিনিস যেটা মানে তুমি তার যদি সবকিছুর সাথে, হ্যাঁ, তুমি যদি একটু এটা বলতে যে অন্য স্টেটের ঈদের আনন্দের মধ্যে তোমার নতুন স্টেটে নতুন বন্ধুদের আনন্দের তফাৎটা কি ছিল? তোমরা আলাদা করে কি করতে সেখানে? সাবধান অভি। আলাদা আলাদা করে যে মানে মেরিন কি বলছে আমি শুনতে পেলাম না। বললাম সাবধান, তোমার আগের বন্ধুরাও শুনছে, নতুন বন্ধুরাও কিন্তু শুনছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমার আসলে না, মানে একেবারেই মানে নেগেটিভ কোনো কিছু বলার নেই, সো কেউ শুনলেই কোনো অসুবিধা নেই। আগের ঈদের আনন্দ ঠিক যেমন ছিল, এখানের আনন্দটা তেমন। ইনফ্যাক্ট আমার আমার পার্সোনালি আমার ক্ষেত্রে তো স্টেট দেশ অনেক কিছুই বারবার চেঞ্জ হয়েছে, কিন্তু আমি প্রবাসী ঈদের স্বাদটা কিন্তু একই রকম পেয়েছি। একই রকম আন্তরিকতা, একই রকম একদম ভরপেট খাওয়া। এবং একটা সময় মানে মানে অনুভূতিটা এরকম হয় যে আর কোনো পেটে কোনোভাবে জায়গা করতে পারছি না, কিন্তু খেতে হবে। কারণ এটা মানে অবশ্যই মানুষ কষ্ট করে যখন করে তখন সেটার একটা ব্যাপার থাকে। সো সেই ক্ষেত্রে বলতে গেলে আসলে সত্যি কথা, আবার আগের স্টেটের ঈদ এই এইখানকার ঈদ খুব বেশি পার্থক্য না। মানুষগুলো ডিফারেন্ট, মানুষগুলো আগের আগে যে স্টেটে ছিলাম সেখানকার মানুষগুলো একরকম সুন্দর ছিল। এখানকার মানুষগুলো আমার আশেপাশে তারাও অসাধারণ এবং অন্যরকম সুন্দর। কিন্তু সবকিছুর সাথে একটা জিনিস তোমরা আমাকে বলো, তোমরা তোমাদের ছোটবেলার ঈদটা কি মিস করো? বা ওই ওই সম্পর্কে আমার খুব জানতে ইচ্ছা করে। ছোটবেলায় ঈদটা ঠিক অন্যরকম ছিল, মানে আমার জন্য তো একদমই অন্যরকম। যেহেতু আমি আম অন্য ধর্মাবলম্বী অথবা অন্য ধর্মে বিশ্বাসী। তো সেই জায়গা থেকে আমার ছোটবেলা থেকে যত বন্ধু মহল ছিল, আমার যত বন্ধু-বান্ধব ছিল, সবাই কিন্তু ইসলাম ধর্মের অনুসারী ছিল। তো তার জন্য দেখা যেত যে আমি পুজোতে যতটা আনন্দ করছি, তার চাইতে ঈদের আনন্দটা আমার অনেক বেশি ছিল। একই রকম সকালবেলা ঘুম থেকে উঠে ঠিক কার বাড়িতে আগে সব বন্ধুরা মিলে আ আড্ডা দিতে যাবো, দেখা করতে যাবো। ওইটার একটা প্ল্যান কিন্তু আমাদের সেই ১ মাস আগ থেকে হয়ে যেত যে ব্রেকফাস্টটা কোথায় করবো, দেন লাঞ্চটা কার বাড়িতে করবো, ডিনারটা কখন করবো, তারপরে বাড়ি ফেরা। আর সে সময় আরেকটা খুব মজা হতো যে সব বন্ধুরা মিলে রিক্সায় ঘুরতে যাওয়া। আমি ঠিক জানি না তোমরা সেটা করেছো কিনা? আম এই জিনিসটা আমি খুব মিস করি যে ঈদের দিন পুরো শহর ফাঁকা হয়ে যেত। লোকজন তো সব গ্রামের বাড়িতে চলে যেত। যে কয়েকজন শহরে থাকতো এবং যাদের আম পৈতৃক বাড়ি শহর কেন্দ্রিক ছিল, ঠিক তাদের সাথে আমাদের ঈদের আনন্দটা হয়ে যেত অন্যরকম। সকালবেলা যাওয়া থেকে দেন রিক্সায় ঘোরা এবং সবচাইতে যেটা সবচাইতে বেশি ভালো লাগতো এবং আমি খুব মানে আম ভালো লাগার ছিল সেই সময়টাতে যে কোন বাধা ধরা ছিল না। মানে অন্যান্য বছরের অন্যান্য দিনগুলোতে তো বাবা-মাদের একটা আ বাঁধা ধরা থাকতো যে তুমি ঠিক এই টাইমের মধ্যে বাড়িতে ফিরবে। সো ওই ঈদের ১ দিন ২ দিন ছিল যে ঠিক আছে একটু রাত করে বাড়ি ফিরলেও ঠিক আছে। বন্ধুদের সাথে আছে, ইয়েতে আছে। তো সেই জিনিসটা আম খুব মিস করি আরকি যে ছোটবেলার বন্ধুদেরকে পাওয়া হয় না। অ্যান্ড রিক্সায় চড়া হয় না। আমি রিক্সা ভীষণ রকম মিস করি। ওই আরকি। আমার মনে হয় মেহেরিনের ঈদটা একটু অন্যরকম ছিল, রাইট? আমি যতটুকু জানি মেহেরিন দেশের বাইরে মানুষ হয়েছে এবং ও বোধহয় মিডল ইস্টেই আ বড় হওয়া। তোমার ঈদটা কেমন ছিল মেহেরিন ছোটবেলায়? আমি সবচেয়ে বেশি যেটা আমি এখানে এসে মিস করি সিগমা, ঈদ কম বেশি সবখানেই, যেহেতু ঈদের ব্যাপারটা আমার বাসা থেকে আসে।
তাই না? ওটা আমাদের মোটামুটি সব জায়গায় এক এক ধরনেরই হতো, কিন্তু আমি যেটা খুব মিস করি এখানে ইউএসএ তে এসে, যে একটা মুসলমান কান্ট্রি যেহেতু না এটা, ওইভাবে ঈদের ছুটিটা পাই না, কাজেই সেইভাবে আমাদের পালন করা হয় না, বা অনেক কিছু আছে যেটা প্রিপারেশন নিতে চাই বাট করতে পারি না। তো ওই যে একটা সবাই যখন ঈদ করে তখন যেরকম একটা ফিলিং আসে, ওই ফিলিংটা আমি এখানে এখনো পাইনি। হয়তো অনেকে পেয়েছে, হয়তো আরো বড় শহরে পেতে পারে। আমি বা একদমই এগ্রি করি এই জিনিসটা, যে যেহেতু ছুটিটা থাকে না, ওই আনন্দটা যেটা তুমি বললে যে দেশে ছোটবেলার ঈদে যেটা ভালো লাগতো, যে বোধহয় 7 দিন কি 10 দিনের বোধহয় একটা লম্বা ছুটি 10 পাবো দিন, স্কুল, 10 রাইট? দিন। আই নো, হ্যাঁ, মানে এখনো এখনো বাংলাদেশে কি তুমি জানো যে 10 দিন করে ছুটি পায় লোকজন ঈদে? ওয়াও, আই আই এম মিন সো পাওয়া জেলাস। উচিত। আই নো, ঈদের পাওয়া ছুটিটা উচিত। সবসময় লম্বা দেশে। হ্যাঁ, আম, তো ওইটাই আর কি, সেটাই। তোমারটা কেমন ছিল, আম, অভি? আমার ঈদের আমি আসলে দেশের বাইরে একটা লম্বা সময় যাবত আছি, মানে আমি আমার ছাত্র জীবনেই দেশের বাইরে চলে আসছি। সো আমার আসলে খুব ছোটবেলার ঈদের কথাটাই বেশি মনে পড়ে। সেটা হচ্ছে যে ছোটবেলায় আমি যেখানে থাকতাম, আমার আমার আমরা একটা সময় পুরনো ঢাকাতে থাকতাম। তো ওইখানে আমার 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 কিছু ছোট ছোট বন্ধু ছিল, মানে ছোট ছোট বন্ধু মানে বলতে বোঝাচ্ছি যে আমারই বয়সী ওরা। আমরা সবাই মিলে আমাদের নিজেদের নিজেদের বাসাতে হেঁটে হেঁটে ঘুরতাম। এটা একটা মানে জিনিস আমার কাছে খুব মজা লাগতো, মানে আমরা সবার বাসায় হেঁটে হেঁটে যাচ্ছি সবার। এবং তার চেয়ে তখনকার সময় মানে ধরো 10 টাকা ঈদি, এটা একটা বড় অ্যামাউন্ট, বিশাল মানে একটা ব্যাপার, বড় অঙ্কের একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, মানে বিশাল আমাদের ব্যাপার। ছোটবেলায়। এবং আমরা এই প্রতি বাসাতেই মোটামুটি আমাদের একটা লোভ থাকতো যে আমাদের প্রতি বাসাতে অ্যাটলিস্ট মানে কম করে হলে 10 টাকা আমরা পেতে যাচ্ছি। হ্যাঁ, তো ওইটা আমাদের নিজস্ব, ওটা আমাদের কাছে কেউ কিছুই না, ওটা আমার যেমন করে ইচ্ছা খরচ করো, এবং দিনের পর দিন ওটা আমাদের থেকে যেত, আমরা খরচ করতে পারতাম। ছোটখাটো ইচ্ছেগুলো পূরণ করা যেত, যেমন ধরো তখন ছোটবেলায় ওই আহ, ছোট 1 টাকা দামের লজেন্স বা 2 টাকা দামের আচার, আচার টাইপের যে হ্যাঁ, নাবিস্কো, জিনিসগুলা, তোমরা হ্যাঁ, তোমরা আচার খেতা? দোকানে। 1 টাকার নাবিস্কো, আচারগুলো নাবিস্কো হ্যাঁ হ্যাঁ চকলেট হ্যাঁ গুলো হ্যাঁ, ছিল না? দোকানে যে 25 পয়সা দিয়ে হ্যাঁ 1 টাকা 4টা পাওয়া যেত। 1 টাকা দেন হ্যাঁ এক্স্যাক্টলি। এবং কোকোলা চকলেট ছিল। একটা এক্স্যাক্টলি, এবং তার সাথে আরো হ্যাঁ, আছে যে 50 পয়সা দামের একটা 4 কোনা করে ফোল্ড করা একটা আচার পাওয়া যেত। আচার পাওয়া যেত, ওইটা যে কালো কি থাকতো। মজা! ওহ, ওহ, দ্যাট ইজ কালো সো রঙের ট্রু। একটা আচার। হ্যাঁ, কালো রঙের একটা আচার পাওয়া যেত, এই ধরনের একটা জিনিস ছিল। হ্যাঁ, তারপরে আর আমার ঈদের আমি যেটার জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করে থাকতাম সেটা হচ্ছে আমার বাবার সাথে আমি আসলে ছোটবেলাতে ঈদগায় নামাজ পড়তে যেতাম। মানে ও, এটা হাউ ছিল স্পেশাল। আমার মানে এটা ছিল আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, যে ঈদের দিন সকালবেলা উঠে আমি সাজুগুজু করে আমার বাবার সাথে হাইকোর্টের মানে যে মানে ঈদের জামাত হতো সেখানে নামাজ পড়তে যেতাম ঢাকায়। এবং তার চেয়ে বড় স্পেশাল ব্যাপার ছিল যেটা, সেটা হচ্ছে আমার বাবা ঈদের দিন যে কোনো কিছু হোক না কেন, ঈদের দিন আমার বাবা আমাকে একটা বেলুন অবশ্যই কিনে দিতেন ওই ঈদগাহ থেকে আসার সময়। এই বেলুনের যে প্রাপ্তিটা, বছরে ওই 2 দিন আমি ঈদে যাব নামাজ পড়তে বাবার সাথে, বাবা আমাকে একটা বেলুন কিনে দিবে, বা আমি যদি নাও যাই বাবা অবশ্যই একটা বেলুন নিয়ে আসবে। এর থেকে হুম। মানে বড় মানে আমি ওইটার জন্য অপেক্ষাটা অন্য রকমের অপেক্ষা ছিল, যে বাবার হাত থেকে এটা বাবার আমার নিজস্ব একটা মানে একটা কিছু একটা মানে নিজস্ব স্পেশাল জিনিস, রিচুয়াল, রিচুয়াল এটা একটা। হবে নিজস্ব এবারে রিচুয়াল, এটা হতেই এবারে হবে। এবারের ঈদটা খুব সুন্দর দিনে পড়েছে না? পুরোপুরি বাবা দিবসে পড়ে গেছে। হ্যাঁ, এবারে ঈদটা আসলে বাবা দিবসে, এবং এটা একটা অন্যরকম ব্যাপার। যদিও বোধহয় এবার বাবারা মানে অ্যাটলিস্ট আমার বাসার বাবা তো একটু কম মানে প্যাম্পার্ড হয়েছে, যে কারণ ঈদের ব্যাপারটা ছিল, কিন্তু ঈদ এবং বাবা দিবস একসাথে এটা কিন্তু একটা অন্যরকম ব্যাপার। আমার মানে সেটা একটা অন্যরকম স্পেশালিটি ছিল। তো তোমার আহ তোমার তোমার বাবার সাথে তোমার সম্পর্কটা কেমন ছিল? মানে খুব ভয়ের ছিল, নাকি ভীষণ বন্ধুর মতো ছিল, আর মাঝামাঝি কিছু একটা ছিল? আমার বাবার সাথে
আমার বাবার সাথে আমার সম্পর্কের কথা যদি বলি, আমার বাবা আসলে খুব ব্যস্ত মানুষ ছিলেন। মানে আমার বাবাকে কাছে, আমার বাবা সবসময় বাসায় ছিলেন, মানে মানে আমাদের সাথেই ছিলেন, এমন না যে কাজের জন্য দূরে কোথাও। কিন্তু আমার বাবাকে আসলে কাছে পাওয়াটা খুব কঠিন ছিল। তিনি খুবই ব্যস্ত একজন মানুষ ছিলেন। এই কারণে আমার বাবার সাথে যতটুকু সময় আমার কাটতো বা আমাদের কাটতো, সেটা ছিল আমাদের জন্য, সবার জন্য খুবই আহ আনন্দের বা অপেক্ষার একটা সময়। এবং বাবার সাথে আমার ব্যক্তিগতভাবে আমি আমার ভাই বোনদের ক্ষেত্রে দেখেছি যে বাবার সাথে সম্পর্কটা কিছুটা আহ একটু, যতটুকুই দূরত্ব থাক না কেন, আমার সাথে আমার বাবার দূরত্ব একেবারেই ছিল না। এবং মানে আমি বলবো বন্ধুর মতোই ছিলাম আমি আমার বাবার সাথে। যদিও আমি আর খুব ছোটবেলায় আমার বাবাকে হারাই, কিন্তু আহ আমার বাবার ক্ষেত্রে আমি বলবো যে মানে হি ইজ মাই সুপার হিরো অ্যান্ড হি ইজ অলওয়েজ গনা বি মাই সুপার হিরো। মানে সবসময় আমি ওইভাবেই অনুভব করি যে আমি যখন কোনো কিছু চিন্তা করি খুবই, মানে ভীষণ ভালো কিছু, আমার মনে হয় এটা আমার বাবার মতো, মানে এটা আমার বাবার মতো সুন্দর বা বাবার মতো বড়। বা একজন মানুষ যখন আমি সম্মানের ব্যাপার আসে, আমি তখন চিন্তা করি আমি কি একে আমার বাবার মতো সম্মান করতে পারবো। মানে বাবা ব্যাপারটাই আমার কাছে একটা অন্য লেভেলের ব্যাপার, আমি সবসময় যেটা মানে অনুভব করি। তোমাদের ক্ষেত্রে ব্যাপারটা কেমন, মেরিন? আমার ক্ষেত্রে আম, আমার বাবাও সেরকমই। অভি যেটা বললো, আমার মনে হয় যে একটা জেনারেশনে সব বাবারই বোধহয় ব্যস্ত থাকতো। এখন এখন বোধহয় সেটা একটু চেঞ্জ হয়ে গেছে। আমার বাবা রিটায়ার করেছেন এবং এখন বাসাতেই আছেন। ইনফ্যাক্ট আমরা অনেক সময় কাটাই এখন বাবার সাথে কথা বলে, যেটা আগে কখনো হয়নি। বাবা যেহেতু এখন রিটায়ার্ড, সেটা ফোনেই হয় যেহেতু ওনারা দূরে। কিন্তু আমার মনে হয় যে আমার বাবার সাথে আমাদের সম্পর্ক এখন অনেকটা বন্ধুর মতো। আগে যেটা মোর বাবা লেস বন্ধু ছিল, এখন লেস বাবা মোর বন্ধু হয়ে গেছে। সিগমার ক্ষেত্রে কেমন ব্যাপারটা, সিগমা? বাবা আমার কাছে ওই যে যেটা তোমরা বললে, এটা বোধহয় আমাদের জেনারেশনের সবার কাছে ঠিক একই রকম। বাবাকে পাওয়াটা খুব দুষ্কর ব্যাপার ছিল। তো হুম। আহ, আমার আহ, আমার আমার বাবা মা দুজনই যেহেতু জব করতেন, তো আমাদেরকে ভীষণ একটা রুটিনের মধ্যে দিয়ে চলতে হতো। তো বাবার সান্নিধ্যটা আমি সবচাইতে বেশি উপভোগ করতাম উইকেন্ডে। উইকেন্ডে আবার বাবা একদম ঘরোয়া বাবা আমাদের সাথে। সে সকালবেলা ঘুম থেকে উঠে বাবা বাজার করতে যাচ্ছে। এখানে অভির সাথে একটুখানি আমার মিল আছে। বা অভি যেটা বললো যে আহ অভি বাবার সাথে ঈদগাহে যেত প্রতিটা ঈদে নামাজ পড়তে। আমি বাবার সাথে বাজার করতে যেতাম শুক্রবারে। এবং সবচেয়ে যে লোভে পড়ে আমি বাজারে যেতাম বাবার সাথে, যে আসার সময় আমাকে একটা মিনি চকলেট কিনে দেবে। ও, মিনি সো চকলেট খুব মজার চকলেট। সেই মিনি চকলেটের লোভে আমি বাবার সাথে বাজারে যেতাম। আর আমার খুব ভাল লাগতো যে দেখতে যে বাবা মাছ কিনছে, সবজির ওখানে যাচ্ছে, সবজি কিনছে। তো সেই রকমের একটা অন্যরকম ভালো লাগা বাবার সাথে ছিল। এবং আমি বোধহয় এই জিনিসটা সবাইকে বলি, মানে আমার আহ সবাইকে বোধহয় এটা বলি যে বাবা যদি না থাকতো আমি বোধহয় খাওয়া দাওয়াটাই কখনো করতে শিখতাম না। মানে ছোট মাছ খাওয়ানোটা আমি এখনো, মনে হয় যে বাবা না থাকলে আমি কখনো ছোট মাছ খেতে চাইতাম না। আম, এবং বাবার একটা জিনিস ছিল ছোটবেলায়, যে কখনো না খেয়ে আমাকে ঘুমোতে দিত না। আমি জানি না সেটা কেন। আমি জানি না তোমাদের বাবারাও একই রকম এই জিনিস, এই ব্যাপারটাতে একই রকম কিনা। মানে হয় না যে ছোটবেলায় এমন হলো যে টিচার এসছে বাড়িতে, আমি পড়াশোনা করছি, পড়াশোনার শেষে একটা টিভি দেখতে দেখতে আম, ঘুমিয়ে পড়ছি এবং সেখান থেকে তুলে খাইয়ে দিচ্ছে। সো সেটাই বাবার 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 ঠিক এমনই। সিগমা, কি যে ভালো লাগছিল বাবাদের কথা বলতে এবং তোমার অভিজ্ঞতা, মেহেরিনের অভিজ্ঞতা আর আমার নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে। কিন্তু একটু চিন্তা করে দেখো তো তোমরা, আমাদের সন্তানদের বাবাদের সাথে তাদের সম্পর্ক কিন্তু একদমই ভিন্ন রকম। আমরা যেটা আমাদের বাবাদের সাথে যেরকম সম্পর্ক ছিল, কিন্তু আমাদের সন্তানদের সাথে তাদের বাবাদের সম্পর্ক কিন্তু একেবারেই অন্যরকম।
না তা তো অবশ্যই অভি। বাট জানো, বাবাদেরকে নিয়ে কথা বলতে ধরলে, সত্যি কথা বলতে আমার মনে হয় 2টা থেকে 3টা এপিসোড তো লাগবে, কি মনে হয়? নিশ্চয়ই কিন্তু নিশ্চয়ই। কালকে সকাল সকাল একটু উঠতে হবে আমাদের সবারই বোধহয়। তো আজকের মতো এখানেই আমরা আড্ডাটা শেষ করে দেই। আর একবার আবার আসা হবে আমাদের একসাথে, একসাথে আড্ডাতে বসা হবে। হ্যাঁ, অবশ্যই আমরা একসাথে নিশ্চয়ই নিয়মিতই এখন থেকে বসবো, বিভিন্ন প্রসঙ্গে ভিন্ন ভিন্ন আয়োজন নিয়ে। এবং সেই সাথে অবশ্যই আমাদের সাথে থাকবেন আপনারাও, সেই আশাটাই করব। আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কেমন লাগলো আমাদের আজকের আয়োজন সেটা আমাদেরকে জানাবেন। এবং আপনারা যদি আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আমাদেরকে ইমেল করবেন এবং কোন বিষয়ে আপনারা কথা বলতে চান সেটাও জানাবেন। সেই সাথে আমাদের সাথে থাকতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো প্রসঙ্গে, নতুন কোনো আয়োজনে। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।